আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ল কন্ট্রাক্ট এলএলবি প্রথম বর্ষ স্টুডেন্টদের জন্য একটা ভিডিও লিঙ্ক করব। সেটা হলো একটা হলো ক্রেতা সাবধানতা নীতি। ক্রেতা সাবধানতা হলো ইংরেজি বায়ার বিহেভিয়ার, অর্থাৎ ক্রেতা সাবধানতা নীতি ল্যাটিন ভাষায় একে কাবিট এম্পায়ার বলা হতো। সুন্দর অতীত রোম সাম্রাজ্য খোলা বাজারে পণ্য ক্রয় বা বিক্রি হতো, যার ফলে ক্রেতা সকল তাদের পছন্দ মতো পণ্য ক্রয় করতে পারত, অর্থাৎ তার পণ্যগুলো কোনো যাচাই করার সুযোগ পত্র। এক্ষেত্রে কখনো কখনো তারা লাভবান হতো, আবার কখনো কখনো ক্ষতিগ্রস্ত হতো। আইন বিজ্ঞানীদের মতে তখন থেকে ক্রেতা সাবধানতা নীতি সূচনা হয়েছে। নৈতিক ধর্মীয় আইন অনুযায়ী একজন বিক্রেতার উচিত যে পণ্যের ত্রুটিগুলো ক্রেতার সম্মুখে উপস্থাপন করা। কিন্তু ব্যবসা সাধারণ নীতি অনুযায়ী তারা একজন বিক্রেতা পণ্যের ত্রুটিগুলো ক্রেতার সামনে তুলে ধরতে নর্মালি তুলে ধরে না। এক্ষেত্রে ক্রেতাকে এর জন্য উদ্যোগ যথেষ্ট করার কারণ পণ্য বিক্রয় করা উক্ত পণ্যের জন্য পণ্য বিক্রয় করা, এক্ষেত্রে ক্রেতাকে নিজ উদ্যোগে যাচাই করে নেয়। কারণ পণ্য বিক্রয়ের পর উক্ত পণ্য ত্রুটি ধরা পড়লেও বিক্রেতা সেই পণ্য আর ফেরত নেবেন না, কাজে ক্রেতা ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং পণ্য ক্রয় ক্রেতাকে নিজেই স্বার্থ ও মানবিকতা ক্রেতা সাবধানতা নীতি অবলম্বন করতে হয়। এটা হলো ক্রেতা সাবধানতা নীতির মেইন কনসেপ্ট। এটা চুক্তি আইন। ক্রেতা সাবধানতা নীতি কী বলে? আর একটা হলো চুক্তি অনুযায়ী যদি আমরা যে চুক্তি ভঙ্গ হিসাবে যে কোয়ান্টাম মেরিট ব্যাখ্যা করো, এটা হলো আরেকটা পয়েন্ট। এটা হলো ক্রেতা সাবধানতা নীতি। এটা তো মেইন জিনিসটা হলো যে ক্রেতা সাধারণত যখন কোনো কিছু কিনে তার যাচাই বাছাই করে নেওয়া হলো দায়িত্ব। কিন্তু আগের দিনে দেখা যেত যে রোম সাম্রাজ্যে একটা সিস্টেম ছিল যে না, এই ক্রেতা যখন তার পণ্য বিক্রি করবে তার খুঁটিনাটি সব কিছু তুলে ধরতে হবে। কিন্তু পরবর্তীতে এটা ক্রেতাদের যে যাচাই করার পণ্য বিক্রি করার সময় পণ্য বিক্রেতা তার খুঁটিনাটি অথবা এটার কী সমস্যা আছে এগুলো ক্রেতার সম্মুখে তুলে ধরে না। তখন থেকে মেনলি ক্রেতা সাবধানতা নীতি সূচনা হয় যে ক্রেতা যখন কোনো পণ্য কিনবেন তখন তার পণ্যে যাচাই বাছাই করে ক্রেতা নিয়ে নেবেন। আর যদি পণ্যে কোনো খুঁটি ধরা পড়ে, কোনো ত্রুটি, সেক্ষেত্রে বিকৃত হওয়ার পরে বিক্রেতা ওই পণ্য আর ফেরত নেবে না। এটাই ক্রেতা সাবধানতা নীতির মূল কনসেপ্ট। আর চুক্তিভঙ্গের প্রতিকার হিসেবে কোয়ান্টাম মেরিট এটাও আরেকটা জিনিস, যে কোনো চুক্তি করার পর তা পালন না করলে বা কোনো না কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। আর চুক্তি আইনের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ দিতে হয়। তবে চুক্তি অনুযায়ী কিন্তু কাজ করার পর যদি চুক্তি ভঙ্গ হয় তাহলে যতটুকু কাজ করা হয়েছে ততটুকু কাজের পারিশ্রমিক সেই পক্ষ দাবি করতে পারে। একে কোয়ান্টাম মেরিট বা কার্যানুপাতিক মূল্য প্রদান বলে বাংলায়। অনেক ক্ষেত্রে বাস্তবিক কারণে বা চুক্তির অসম্ভবতার ফলে চুক্তি পালন করা যায় না, অর্থাৎ চুক্তি বাতিল হয়ে যায়। এরূপ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বা নির্দোষ পক্ষ তাদের যতটুকু খরচ হয়েছে তা দাবি করতে পারে। এরূপ ক্ষেত্রে কার্যানুপাতিক মূল্য কোয়ান্টাম মেরিটের উদ্ভব হয়। এক্ষেত্রে প্ল্যান্টি বনাম কলবার্ন মামলাটি উল্লেখযোগ্য। বিবাদীর পত্রিকা ধারাবাহিকভাবে লেখা প্রকাশের জন্য বাদী একটি পুস্তক রচনা করেন। কয়েকটি সংখ্যা প্রকাশ হওয়ার পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়। তখনই আদালত এই মামলার সিদ্ধান্ত প্রদান করেছে যতগুলি সংখ্যা লেখা প্রকাশিত হয়েছে তার জন্য বাদী পারিশ্রমিক পাবে। এগুলো কোয়ান্টাম মেরিট। সুতরাং দুটা জিনিস আমরা লাগবে, একটা কোয়ান্টাম মেরিট আর একটা হলো ক্রেতা সাবধানতা নীতি। এটা এলএলবি প্রথম বর্ষের জন্য লিঙ্কটা করা হলো 2024-25 সেশনে যারা পরীক্ষার্থী আগামী নভেম্বরে অ্যাপ্রক্সিমেটলি ওই সময় আমরা এটা ফলো করতে পারি। ঠিক এই হিসেবে আসতে পারে বা কোশ্চেন হিসাবে দিতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।